হ্যালো ফ্রেন্ডস, আমার এই কুকিং চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ময়দা দিয়ে তৈরি করা একদম ইনস্ট্যান্ট একটি মিষ্টির রেসিপি, যেটা বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে। হঠাৎ যদি মিষ্টি খেতে আমাদের মন চায় তাহলে চটজলদি এই মিষ্টির রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লোভনীয় স্বাদের হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই টেস্টি হয় বা সফট হয় এই মিষ্টির রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক মিষ্টি তৈরি করার সহজ পদ্ধতি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দিয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি এখানে ডেইলি নিউ রেসিপি আপলোড করে থাকি। আপনার কাছে নোটিফিকেশান আপডেটটা পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্রচুর লাইক এবং শেয়ার করে দেবেন। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পানি। আমি এখানে 1 বাটি পরিমাণে পানি ব্যবহার করলাম। এবার পানিটাকে ভালো করে গরম করে নেব। দেখুন, আমি এই বাটিটা পরিমাপ করে 1 বাটি পরিমাণ পানি দিয়েছি, আর এই বাটিটা পরিমাপ করেই 1 বাটি পরিমাণে ময়দা ব্যবহার করব। যতটা পরিমাণে পানি ব্যবহার করবেন ততটা পরিমাণে ময়দা ব্যবহার করবেন। আর এদিকে দেখুন পানিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পানির মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে ময়দা। দেখুন সমস্ত ময়দাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটি হাতার সাহায্যে এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি, আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটি পাত্রের মধ্যে এই ময়দার ডোটাকে তুলে নেব। দেখুন একটি পাত্রের মধ্যে ময়দার মিশ্রণটি তুলে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1/3 টিস্পুন বেকিং সোডা, আর দেব 1/2 টিস্পুন ঘি। এবার ঘি আর বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন ময়দার সঙ্গে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে, আর গরম থাকা অবস্থাতেই ময়দার ডোটাকে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এইভাবে ঠিক 5 মিনিট মতো খুব ভালো করে মেখে মিক্সড করে নেব। দেখুন ময়দার ডোটাকে আমি সফট করে মেখে নিয়েছি, আর দেখুন কতটা নরম হয়েছে। দেখুন ময়দার ডোটাকে আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটি বেলনির সাহায্যে একটু আলতো হাতে বেলে নেব। খুব চাপ দিয়ে বেলা যাবে না, আর মোটা করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে ঘুরে ফিরে ভালো করে একদম মোটা করে বেলে নেব, আর পাতলা করে যেন বেলবেন না। একটু মোটা করে বেললে কিন্তু মিষ্টির সাইজটা পারফেক্ট হবে। দেখুন ময়দার ডোটাকে মোটা করে আর আলতো হাতে বেলে নিয়েছি। এবার আমি একটি নাইফের সাহায্যে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে, আর সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে শেপটা কিন্তু ভালো আসবে। দেখুন সমান করে কেটে নিয়েছি, আর দেখুন এই রকম মোটা করে বেলে তারপর কেটে নিতে হবে। এবার একটি লম্বা পিস নিয়ে একটি নাইফের সাহায্যে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির শেপটা দিয়ে নিতে পারেন। এবার এই মিষ্টির শেপগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার সেম পদ্ধতিতে বাকি মিষ্টির শেপগুলো আমি দিয়ে নেব। দেখুন সমস্ত মিষ্টির শেপ আমি দিয়ে নিয়েছি। এবার মিষ্টিটা বানাবার জন্য তেলে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে উষ্ণ গরম করে নেব। দেখুন তেলটাকে উষ্ণ গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে একে একে মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখুন একে একে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর মিষ্টিগুলোকে এবার উল্টে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না। হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যেতে পারে, আর ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু সময় নিয়েই ভেজে নিয়েছি।
একদম পারফেক্টভাবে মিষ্টিগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে সমস্ত মিষ্টিগুলোকে তুলে নেব। দেখুন একে একে সমস্ত মিষ্টিগুলোই আমি একটি পাত্রের মধ্যে তুলে দিলাম। এবার ওই তেলের মধ্যে বাকি মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। দেখুন একে একে সমস্ত মিষ্টিগুলোই আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এবার সেম প্রসেসে এই মিষ্টিগুলো আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এবার চুলায় আমি এটি কড়াই বসিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে পানি, আর দেব 1 বাটি পরিমাণে চিনি। এবার চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নেব। দেখুন সম্পূর্ণ চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন চিনির শিরা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে চিনির শিরাটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেব। দেখুন চিনির শিরাটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মিষ্টি। দেখুন একে একে সমস্ত মিষ্টিগুলোই আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মিষ্টিগুলোকে উল্টে নেব, যাতে মিষ্টির দু সাইডটায় খুব ভালোভাবে চিনির শিরাটা সোক করে নেয়। এইভাবে 2 ঘন্টা মতো রেখে দেব, যাতে খুব সুন্দরভাবে মিষ্টিটা চিনির শিরাটাকে সোক করে নেয়। 2 ঘন্টা পর আমি গরম গরম মিষ্টি পরিবেশন করে নেব। আপনারা এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখেও স্টোর করে খেতে পারেন। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম ময়দার একটি দারুণ লোভনীয় স্বাদের মিষ্টি। আমি একটা আপনাদের মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আর একটা আমি আপনাদের হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট এবং জুসি হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।